You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমি কয়েকটি ইংলিশ সেন্টেন্স তোমাদের শেখাবো যা প্রতিদিন কাজে লাগে। আমাকে কাজটি করতে হবে। আমাকে কাজটি করতে হবে। I am to do the work. আমার সেখানে যাওয়ার কথা আছে। I am to go there. তাকে এর জন্য আবেদন করতে হবে। He is to apply for this. তোমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইউ আর টু কনসাল্ট এ ডক্টর। এইরকম বাক্য আমরা প্রতিদিনই বলে থাকি। করতে হবে, যেতে হবে, এই রকমের। তো এই ধরনের বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট আই হলে অ্যাম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো নাম হলে ইজ বসবে। এছাড়া অন্যান্য সবার সাথে আর বসবে। এরপর টু, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম না, অনেকেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে, কিন্তু হবে মূল ভার্বের বেস ফর্ম। কারণ প্রেজেন্ট ফর্ম বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আমাকে সাক্ষী হতে হবে। এইখানে যদি প্রেজেন্ট ফর্ম বলা হতো তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, তাহলে কি এরকম হতো আই অ্যাম টু অ্যাম এ উইটনেস, তাহলে আমাদের ভুল হতো। কারণ অ্যাম ইজ আর এর বেস ফর্ম হচ্ছে বি, কাজেই প্রেজেন্ট ফর্ম না, আমাদের এইখানে বলতে হবে টু এর পরে বেস ফর্ম বসবে, এরপরে এক্সটেনশন বা অন্যান্য বা বাকি অংশ। এখানে দেখো বলা হয়েছে আমাকে কাজটি করতে হবে। যদি বলা হতো আমাকে কাজটি করতে হয়েছিল, এখানে হবে আছে কিন্তু এই হবে না থেকে যদি বলা হতো হয়েছিল, তখন এইখানে অ্যামের পরিবর্তে হবে ওয়াজ। এই অ্যামের পরিবর্তে ওয়াজ হবে, কারণ তখন সেটা হবে পাস্ট টেন্স। এরকম সবগুলি পরিবর্তন হবে। যেখানে অ্যাম আছে সেখানে ওয়াজ হবে, ইজ যেখানে আছে সেখানে ওয়াজ হবে, আর যেখানে আছে সেখানে ওয়ার হবে। তোমাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়েছিল, ইংরেজি হবে ইউ ওয়ার টু কনসাল্ট এ ডক্টর। আমাদের শুধু পরিবর্তন হবে অ্যাম ইজ আর এইখানে, অন্য কোথাও নয়। তাহলে আমরা শিখলাম আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে, এইরকম সেন্টেন্স। কিন্তু এইরকম সেন্টেন্সকেই আমরা আবার এইরকমও বলে থাকি, আমাকে কাজটি করতেই হবে। এখানে বেশি চাপ দেওয়া হচ্ছে, বাধ্যতা বোঝাচ্ছে। করতেই হবে, আগেরটা ছিল করতে হবে, এখানে দেখো করতেই হবে। তো এইরকম যদি বাক্য হয় তখন ইংরেজি হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। দেখো এর জায়গায় হ্যাভ বসেছে। আমাকে সেখানে যেতেই হবে। আই হ্যাভ টু গো দেয়ার। যেতেই হবে, আগেরটা ছিল যেতে, এখানে যেতেই। তাকে একটি আবেদনপত্র লিখতেই হবে। হি হ্যাজ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। তোমাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে। ইউ হ্যাভ টু কনসাল্ট এ ডক্টর। তো এই ধরনের বাক্যের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো নাম হয় তখন হ্যাজ টু হবে, আর অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ টু হবে এবং এদিকে ঠিক থাকবে। তাহলে আমরা শিখলাম আমাকে কাজটি করতে হবে বা আমাকে কাজটি করতেই হবে। আবার আমরা এ ধরনের কথাও বলে থাকি যে কাজটি করতে হবে, কাজটি করতে হবে। দেখো এখানে আমাকে এই শব্দটা নাই, এখানে কাজটি করতে হবে, যে কাজটি করতে হবে সেটাই সাবজেক্ট হয়ে আছে। এর ইংরেজি হবে দি ওয়ার্ক ইজ টু বি ডান। নিরক্ষরতা দূর করতে হবে। ইলিটারেসি ইজ টু বি রিমুভড। ব্যাপারটি আলোচনা করতে হবে। দ্য ম্যাটার ইজ টু বি ডিসকাসড। দুর্নীতি দমন করতে হবে।
করাপশন ইজ টু বি চেকড। এই ধরনের সেন্টেন্সের বা এই ধরনের বাক্যের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ইজ অথবা আর, এরপর টু বি, এরপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এখানে দেখো ডু, ডিড, ডান, এখানে রিমুভড, ডিসকাসড, চেকড, এই প্রত্যেকটাই V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। ইলিটারেসি অর্থ নিরক্ষরতা, রিমুভ অর্থ দূর করা, দ্য ম্যাটার মানে ব্যাপারটি বা বিষয়টি, ডিসকাস মানে আলোচনা করা, করাপশন অর্থ দুর্নীতি, চেক অর্থ দমন করা। তাহলে এখানে আমরা শিখলাম কাজটি করতে হবে, কাজটি করতে হবে। এটাই আবার আমরা এরকমও বলে থাকি কাজটি করতেই হবে, মানে যখন বাধ্যবাধকতা বোঝাবে কাজটি করতেই হবে। আগে শিখলাম কাজটি করতে হবে, এখানে কাজটি করতেই হবে। তো এর ইংরেজি হবে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। এখানে দেখো হ্যাজ টু বসেছে, আগেরটা ছিল দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, আর এখানে হ্যাজ টু বি ডান। নিরক্ষরতা দূর করতেই হবে, ইলিটারেসি হ্যাজ টু বি রিমুভড। ব্যাপারটি আলোচনা করতেই হবে, দ্য ম্যাটার হ্যাজ টু বি ডিসকাসড। দুর্নীতি দমন করতেই হবে, করাপশন হ্যাজ টু বি চেকড। এই রকমের সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, এরপরে হ্যাজ, এখানে সব সাবজেক্টগুলি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসেছে। আর যদি অন্য সাবজেক্ট হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার না হলে হ্যাভ বসবে, এটা আগেই শেখালাম। এরপরে টু বি, তারপর V3, এরপর এক্সটেনশন বা বাকি অংশ। এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের বাক্যের ইংরেজি করতে তোমাদের সমস্যা হবে না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প নাই, মনে রাখবা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। মনে রাখবা আমার ভিডিওতে শেখানো হয়, মুখস্থ করানো হয় না। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।